বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি অ্যালকোভে কাটানো 15ই আগস্টের সুন্দর মুহূর্তটাকে আপনাদের কাছে তুলে ধরেছি। অ্যালকোভ যে একটা পরিবারে পরিণত হচ্ছে ক্রমশ ধীরে ধীরে, সেইটাও আপনাদের শেয়ার করেছি। দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর এইখানের দৃশ্যগুলোকে উপভোগ করবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। একবার আবার আমি রূপালী জিন্দগিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আমরা তো পৌঁছে গেছি অ্যালকোভে, আর আজ 14 তারিখ। আর সবাই উপস্থিত হয়েছে কালকে 15ই আগস্ট অ্যালকোভের সৌন্দর্য দেখার জন্য। এমনিতে ফ্ল্যাট তো আছেই, সেইখানে যাওয়া হচ্ছে। তার আগে দেওরের ফ্ল্যাটেই আমরা উঠব। কালকে অ্যালকোভের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব, কতটা উন্নতি হলো অ্যালকোভে আর কত কাজ বাকি আছে সেই সবই আপনাদের সাথে শেয়ার করব। এই যে অ্যালকোভের আন্ডারপাসটা, এটা সত্যিকারে ভীষণই অ্যাট্রাক্ট করে। আমি যতবার যাই এইখানে ভিডিওটা নিই, আপনারাও দেখুন আর বলুন সুন্দর কি না। তবে এসেছি যখন অ্যালকোভে, এখানকার প্রত্যেকটা জিনিসই আপনাদের সামনে তুলে ধরবো। হয়তো এই এপিসোডে নয়, পরের এপিসোডেও আমার অ্যালকোভে কাটানো কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। অ্যালকোভের এই রোডটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, প্রায় ফিনিশিং টাচ হয়ে গেছে। এদের মনে হচ্ছে এখানে বিল্ডিংগুলোও সব দাঁড়িয়ে গেছে, ভেতরের কাজগুলো চলছে, সেগুলো কালকে দেখতে পাবো। আমরা পৌঁছে গেছি বিট্টুদের ফ্ল্যাটে। অনেক রাত হয়ে গেছে আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখানে পোডিয়ামটা সত্যি অপূর্ব। এখানে নাইট ওয়াক করার আনন্দই আলাদা। চারদিকে শান্ত নিরিবিলিতে শুধু হাঁটা, স্বাস্থ্যচর্চা করার জন্য একদম পারফেক্ট জায়গা। এখানে শান্তিতে আর নিরিবিলিতে হাঁটা আর কিছুটা নিজের জন্য সময় কাটানোর সব থেকে ভালো একটা জায়গা এটা তৈরি হয়েছে। দূরে সায়ন্তিকা আর বিচ্ছু গল্পেতে মশগুল আর বাবান পায়চারি করছে, আর গগনচুম্বী বিল্ডিং তাদেরকে দেখে হাসছে। আকাশটা দারুণ লাগছে যেটুকু দেখা যাচ্ছে। রাত্রি বলে এত শান্ত পরিবেশটা, দিনের বেলা হলে তো বুঝতেই পারছেন পোডিয়ামটা কেমন হবে। আর কালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব অ্যালকোভে কাটানো 15ই আগস্টের কিছু মুহূর্তগুলো, যেটা আমার কাছে স্পেশাল হতে চলেছে। আর পোডিয়াম দিয়ে বাইরের দৃশ্যটা দেখুন। এইটা 3rd ফ্লোরে পোডিয়ামটা আছে। নিচের দৃশ্যগুলো 2 নম্বর গেটের কাছাকাছি। ফ্ল্যাটের আলোগুলো দেখে তো মনে হচ্ছে অনেক ফ্ল্যাটেই লোকজন চলে এসেছে, তবে অন্ধকার দেখে লাগছে অনেক জায়গা এখনো বাকি আছে। যেমনি আমাদের ফ্ল্যাট এখনো লোকজন আসেনি, আমরা তো এমনি ঘুরতে এসেছি। আমাদের ফ্ল্যাটে এখনো কাজ অনেকটাই বাকি আছে। ইলেকট্রিকের ওতে অ্যাপ্লাই করা হয়েছে মিটার বসাবার জন্য, তার জন্যই আজকে বিশেষ করে আসা হয়েছে। আর এইটা বিট্টুদের ফ্ল্যাট থেকে দেখা যাচ্ছে পুরো পৃথিবীটা। এইটুকু জায়গায় কত আলো, মনে হচ্ছে আকাশের তারাগুলো সব নিচে নেমে এসেছে, এতটাই সুন্দর। পরিষ্কার হাওড়া ব্রিজ দেখা যাচ্ছিল, পরিষ্কার হাওড়া ব্রিজ আর এটা 42। উপর থেকে নিচের দৃশ্যটা এতই সুন্দর লাগে, আকাশের তারার মতন চিকিমিকি করছে সব জায়গার লাইট। গুড মর্নিং বন্ধুরা, সবার আগে আপনাদের 15ই আগস্টের শুভেচ্ছা। আজকে 15ই আগস্ট আর আমরা চলেছি গঙ্গার পাড়েও। ওখানে শুনলাম একটা অনুষ্ঠান হচ্ছে, চলুন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর আমিও ওই আনন্দে আপনাদের সাথেই মেতে উঠি। দেশ স্বাধীন হওয়ার একটা সুন্দর আনন্দের দিনটা আমি আপনাদের সাথেই কাটাতে চাই, তাই নিয়ে আসলাম এখানে। চলুন দেখি, অলরেডি এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে।
দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে অ্যালকবের বাসিন্দারাই এই সাংস্কৃতিক প্রোগ্রামটাকে তৈরি করেছে। এত সুন্দর ছোট ছোট খুদেগুলো নাচছে, মন ভরে যাচ্ছে। আমি তো দাঁড়িয়েই আছি। আবৃত্তি, নাচ, গান, দেশাত্মবোধক দিয়ে সবার মনটাকে ভরিয়ে দিয়েছে। আজকে 15ই আগস্টটাকে সত্যি সার্থক লাগছে। এখানে না আসলে বুঝতামই না যে এইখানে অ্যালকবের মধ্যে এই তো কিছুদিনের আলাপ পরিচয় সবারই, কিন্তু কতটা নিজস্বতা এসে গেছে, কতটা আত্মীয়তা বোধ এসে গেছে সবার মধ্যেই। আর বন্ধুরা গঙ্গার পাড়ের আকাশটা দেখুন কি অদ্ভুত সুন্দর লাগছে। আকাশটা দেখেই মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে পুজো এসে গেল। সত্যি গঙ্গা বক্ষেতেই কলকাতা কোলাহল থেকে এতটা দূরে আমরা একটা এত সুন্দর পরিবেশ পেয়ে গেছি। এক কথায় বলতে পারি স্পিচলেস এইখানকার বিউটি। কেমন লাগলো বন্ধুরা এখানের পিকগুলো? আশা করি ভালো লাগবে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর দেখুন ফাউন্টেনটা চালু হয়ে গেছে এই পোডিয়ামে। আর বেলা গড়িয়ে যাচ্ছে, সেই জন্য সকলেই ফ্ল্যাট পরিষ্কার করতে হাঁটা দিয়েছে। সবার আগে ছোটদা আর সায়ন্তিকা বালতি নিয়ে চলেছে, পিছন পিছন সবাই যাচ্ছে। বিট্টুদের ফ্ল্যাট থেকে এই পোডিয়াম ক্রস করলেই আমাদের ফ্ল্যাট এসে যায়। এই অপোজিটেই হচ্ছে আমাদের ফ্ল্যাট, সুতরাং নিচে নামার কোনো টেনশন নেই। তাই তো পোডিয়ামের সৌন্দর্যটা উপভোগ করতে করতে সকলেই চলেছি আমরা। এখানের বিউটিটা দেখে মনে হচ্ছে আমরা কোথায় পৌঁছে গেছি। কলকাতা তো মনেই হচ্ছে না, এত সৌন্দর্য। ফ্ল্যাটে ঢুকেই সায়ন্তিকা নিজের কাজেতে লেগে পড়েছে। তবে এখানকার বিউটিটা দেখার জন্য আমরা উৎসুক হয়ে রয়েছি। যদিও আমি আগেরবার আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে আমাদের এখান থেকে পুরো শহরটা কেমন দেখা যায়, তো আবার নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন দেখুন। ঠিক আমাদের ফ্ল্যাটের নিচেই পোডিয়াম আছে, সেই পোডিয়ামেরই দৃশ্য দেখাই। মনোরম দৃশ্যটা আপনারাও উপভোগ করুন। ঘর পরিষ্কার হয়ে গেছে, এবারে হাঁটা আবার বুবুলের ঘরের দিকে যাওয়া হচ্ছে। কিন্তু তার আগে এখানকার পরিবেশটা এত সুন্দর লাগছে, আপনাদেরকে না দেখিয়ে পারছি না। আবার এত হাওয়া দিচ্ছে, মানে হাওয়ার আওয়াজ হচ্ছে, তার সাথে বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। এখানে আজকে অনেকগুলো বাচ্চাই দেখলাম ফটোশ্যুট চলছে। ভাইদের এই যে কিছু স্মৃতি ধরে রাখা ক্যামেরায় বাবা মায়েরা ভীষণই ভালো পারে। দেখুন দূরে একটা পুচকেকে, কিন্তু ওর এমন অবস্থা, এত হাওয়া দিচ্ছে সব ঘেটে যাচ্ছে। তাও চেষ্টা চালিয়ে যাচ্ছে দুদিক থেকে। ক্যামেরাম্যান, বাবা মা প্রচুর পরিশ্রম করছে ওইটুকুর জন্য। তবে পরিশ্রমের মধ্যে সায়ন্তিকাও একটু আধটু ওদের সাহায্য করছে। ঝ্যাঁটা বালতির সঙ্গে নিয়েই বাচ্চাটাকে অ্যাট্রাক্ট করছে নিজের দিকে, যদি ওরা ছবিটা ঠিকঠাক তুলতে পারে। বলুন বন্ধুরা, এই যে ছোট্ট টুকরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যা, বাচ্চাটার হাতের বেলুন উড়ে গেল, এ মা। আশা করি ভালোই লাগবে। তো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিন, শেয়ার করুন। আর যারা নতুন আছেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর আমার বেল বাটনও টিপবেন যাতে নতুন নোটিফিকেশান আপনাদের কাছ অবধি পৌঁছে যায়। আবার নতুন ভিডিওতে নতুনভাবে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা। বুবুলের ফ্ল্যাটে তো আবার আমরা ফিরে এসেছি। বুবুল ব্যস্ত আছে রান্নাবান্না নিয়ে, আমরা খেয়ে দিয়ে আবার গঙ্গার পাড়ে যাব। তাই বন্ধুরা আজকের ব্লগ তো আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন। গুড বাই বন্ধুরা।